পুরো বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব স্থাপনার মধ্যে রয়েছে ইরানের গুরুত্বপূর্ণ ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্র। হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু বিমান ব্যবহারের কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। স্থানীয় সময় শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অভিযানকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে ট্রাম্প জানান, এটি কেবল যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েল এবং গোটা বিশ্বের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় সময় শনিবার রাত 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। ভাষণে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরবর্তী কৌশল এবং এই হামলার উদ্দেশ্য ও ফলাফল নিয়ে বিস্তারিত বক্তব্য দেন তিনি। Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. ফোর্দো স্থাপনাটি অত্যন্ত সুরক্ষিত একটি কেন্দ্র হিসেবে পরিচিত। তবে ট্রাম্প যে ওপেন সোর্স গোয়েন্দা অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন, সেখানে দাবি করা হয় ফোর্দো এখন আর বিদ্যমান নেই। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই 3টি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টিভির উপ রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনী জানান, 3টি পরমাণু কেন্দ্র আগেই খালি করায় বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েনি তেহরান। এদিকে হামলার ঘটনাকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন রিপাবলিকান আইন প্রণেতা থমাস ম্যাসি। এছাড়াও হামলার কঠোর সমালোচনা করেন ডেমোক্র্যাটরা। এর আগে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি শাসনে আগ্রাসী যুদ্ধে জড়ানোর বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়াও ট্রাম্পকে সতর্ক করেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র অপূরণীয় ক্ষতির মুখে পড়বে বলেও সতর্ক করেছিলেন তিনি। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।